আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে র‍্যান্ডম একটি ভিডিও নিয়ে। সো দেখেন ভিডিওতে আমি কি করলাম আজকে অ্যান্ড কি কিনলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এটি বেলি রোডে মহিলা সমিতিতে মেলাটি চলছে। ২৩শে জানুয়ারিটা লাস্ট ডেট। সো আপনারা যারা যেতে ইচ্ছুক এর মধ্যে ঘুরে আসেন। ২৩ তারিখ পর্যন্ত থাকবে তাই না আপু? মানে কালকে বলি খাঁটি গরুর দুধের চা, আদা মশলার চা আছে, চিনি ছাড়া চিনি। একটা চা নেই আপুদের কাছ থেকে, খাঁটি গরুর দুধের চা। নাও নি দেখো এটা কেমন, টেস্ট করে দেখো। টেস্ট তারিফা নাও। সস দিব? সস দিয়ে সস খাবে না? হোমমেড তো ভালো মজা আছে এটা, এইটা তাই না? এখানে অনেক রকমের গাছ আছে। আচ্ছা আপু এটা কত রাখা যাবে? ওইটা তো আপু বলেছেন 80 টাকায় বিক্রি করছি আপু। এই গাছগুলো সুন্দর লেগেছে, নিব। রুম ডেকোরের জন্য ইনডোর এবং আউটডোরের জন্য বিভিন্ন রকম গাছ ছিল। আমার কাছে এগুলো গাছ খুব ভালো লাগে। ইনডোরের জন্য আমি নিয়েছি। অ্যান্ড সাথে কালারফুল পাথরগুলো ছিল সেগুলো নিয়েছি। যেহেতু আমি গাছ পছন্দ করি কিন্তু যত্ন করা হয় না। অ্যান্ড সারাদিন যেহেতু বাইরে থাকি গাছ শুধু রাখলেই হয় না, অনেক যত্ন নিতে হয় গাছের। তাই আমি ইনডোরে যেসব গাছ রাখা হয় এখন সেগুলো নিচ্ছি। আর আস্তে করে একটু গাছের শৌখিনতা বাড়াচ্ছি। ভাবছি বারান্দা গার্ডেনিং করব। অ্যান্ড এছাড়াও দেখেন এখানে অনেক কিছুই ছিল, ব্যাগ ছিল এবং আরও অনেক কিছু ছিল। এই রিং করা যেগুলো ছিল, প্রথমে আমি ভেবেছি এটা হয়তো কোনো চিপস বা পিঠা হবে। কিন্তু না, পরে জানলাম এটা অনিয়ন ফ্রাই, কালারফুল ভাবে করেছেন। আর অনেক ধরনের আইটেম ছিল, ম্যাক্সিমাম পিঠাই ছিল যেহেতু পিঠা উৎসব। এখন শীতে তো বিভিন্ন জায়গায় পিঠা মেলা চলছে। আগে তো হাতে গোনা কয়েকটা জায়গা হতো, বাট এখন তো দেখলাম অনেক জায়গা হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে পিঠা উৎসব। আর তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির মাঠেও আপনার পিঠা উৎসবগুলো চলছে। ভালোই লাগে শীতের সময় এই বাহারি রঙের পিঠা উৎসব বা পিঠা খেতেও ভালো লাগে। অর্গানিক হলুদ মরিচ এটা আছে, মধু আছে, মধু মধু এটা মধু। এগুলো আপু এগুলো কি? আচ্ছা এটা নারিকেল তেল। কত করে ড্রেসগুলো সিম্পলের মধ্যে ভালোই ছিল। 1 পিস ছিল, 2 পিস ছিল। প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল। মানে ২৬০০ টাকা করে ছিল এগুলো। আর তাছাড়া খিমার ছিল, জিলবাব ছিল। আপনার সামনে যেহেতু রোজা আসতেছে অনেকেই এগুলো নিচ্ছিল। অ্যান্ড জুয়েলারি তো থাকবেই। মেলা মানেই তো মানে লেডিস আইটেম তো থাকবেই জুয়েলারি। বাট ফিঙ্গার রিংগুলো খুবই কমন ছিল। তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। অ্যান্ড এছাড়া ড্রেস ছিল, অনেক ড্রেসের দোকান ছিল। ভালোই লেগেছে এগুলো দেখতে। মেলা কেনার চেয়ে মানে ঘুরে দেখতে বেশি ভালো লাগে। তার মাঝেও তো দেখলে অনেক কিছু কেনা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে পাশেই বেলি রোডের আরেকটা পাশে যে মেলাটা বসে, এটা হচ্ছে ১২ মাসের মেলা। এটা বেলি রোডে ১২ মাসে এই মেলাটা থাকে। সো এখানে তো প্রায়ই যাওয়া হয় আমার। এখান থেকে আমি এই ব্যাঙ্গেলসগুলো নিয়েছি একটা ভাবির জন্য। ওনার বার্থডে ছিল, ওনাকে গিফট করেছি। আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট আলু ভর্তার। এটাও দেখেছিলাম ওখানে ওরা একটা স্টল নিয়ে বসেছিল। সো এটা কারা খেয়েছেন আমি জানি না। বাট আমার কাছে একটু ভালো লাগেনি। এটা অন টেস্ট, এই যে ছোট বাটিতে ওরা অন টেস্ট রেখেছিল। টেস্ট করে অনেকে দেখছিল এটা কেমন। টেস্ট করার পর তো মানে কি বলবো?
নেওয়ার কোনো ইচ্ছে জাগেনি আমার। ১ম ভেবেছিলাম নিয়ে ট্রাই করে দেখি, অনেকেই নিচ্ছিল, বাট মোটেও ভালো না। আর এইটা হচ্ছিল একটা ভাবি নিয়ে এসেছিলেন। এটাকে মেরা পিঠা বলে। আর একেক অঞ্চলে হয়তো একেক ভাষায় বলে, বাট আমি শ্বশুরবাড়িতে এসে ১ম এই পিঠাটা খেয়েছিলাম। আমার নানি শাশুড়ি খাইয়েছিলেন আমাকে। তো এটা হোয়াইটটা খেয়েছিলাম, সাদা যেটা ঝাল আইটেম দিয়ে খায় সেটাই, মেরা পিঠা। আর আর কোন অঞ্চলে কী নামে বলে আমি জানি না। সো আর যারা আমার ভিডিও দেখছেন, যারা এই মেরা পিঠা মানে খান আপনারা, এটা জানেন এটা কোন অঞ্চলে কী নামে বলে? কমেন্টস করে অবশ্যই জানাবেন। অ্যান্ড আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের। তারিফাদের স্কুলে মিলাদ হচ্ছিল, বার্ষিক মিলাদ আয়োজিত হয়েছিল, সেটাই সেখানে গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। সবকিছু তো যেহেতু শেয়ার করি র্যান্ডমলি, আমি তো এইগুলো নিয়ে এখন ব্যস্ত থাকি। আলাদাভাবে যে মানে ভিডিও করব, শ্যুট করব সেগুলো করাই হচ্ছে না। সো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি। সেদিন মিলাদে অনেক মানুষ হয়েছিল, ইনডোর এবং আউটডোরে। ভিডিওতে দেখেছিলেন বসেছিলাম, বাট বাইরে যখন হয়েছিলাম বাইরেও তো অনেক মানুষ ছিল, বসার জায়গা ছিল না। সো এই তো মিলাদের দোয়া মাহফিলে আমরা ওখানে অ্যাটেন্ড করেছিলাম। তাসফির লাইফের শেষ। তো আমি এটা খুলবো স্কুল থেকে পেয়েছি মিলাদে। তো আগে টিসি নিয়ে নিই। কি দিয়েছে? একটা ছানা, হ্যাঁ, কালো মিষ্টি, আর এটা এটা হচ্ছে নিমকি, আচ্ছা নিমকি, আর একটা এটা সমুচা। সমুচা। এই হচ্ছে তোমাদের বছরের স্কুলে প্রথম মিলাদে খাবার, তাই না? সারা বছর একবারই তো মিষ্টি খাবার। তো এখানে এটা দিয়েছে কোথায় থেকে? ফুলকলি থেকে। তারিফা এটা খাবে। আচ্ছা, মলাই মাছ কার ভালো লাগে? আমার মেয়েদের তো অনেক পছন্দের এই মাছটা। সো আমি এই মাছগুলো অ্যাকচুয়ালি আনা হয় না বেশি একটা, ছোট মাছ যেহেতু। আর বান্ধব বোয়া নেই, সো এগুলো করা অনেক ঝামেলা। জানেনই তো ছোট বউরা এগুলো করতে চায় না। তাই মানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম নিজেই করব। আর জীবনের ১ম বার এই মাছ আমি বেছেছি নিজে। মাছটা খুবই ইজি বাছা, কিন্তু অনেক সময় লেগেছে আমার বাছতে। মলা মাছ দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে। আর দেখেন আপনার ভাইয়া কি বলছি, শীতের সময় বাজার একটু কম আনবে, দুটো একদিন পর করা হয় না, বাজার আনলে ভোর নিয়ে আসে। এখন এগুলো বের করবো। সো যেদিন এগুলো নিয়ে আসি সেদিন আমার অনেক প্রেশার যায়। এই যে মলাই মাছটা আমি নিজে কুটেছি আজকে, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম হবে। একদিন অল্প কয়েকটা করেছিলাম। মজার কথা আজকে বলি, একটু মজার ঘটনা। এই যে এটা যে আমি যখন করছিলাম লেজ আর মাথা ফেলে, পরে ভিতরের ওদের ময়লাগুলো বের করছিলাম। পরে আপনার ভাইয়া এসে আমাকে বলল, কী ব্যাপার, তুমি মাছের মাথা ফেলে দিচ্ছ? আমি বললাম জি। দেন বললো যে না, এই মাছের মাথা ফেলে না, মাথাও খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যদি এসে না বলতো আমাকে, আমার হাজব্যান্ড যদি না বলতো, আমি তো সব মাছের মাথাগুলো সব ফেলে যেত, মাছে থাকতো বা কি। অ্যান্ড এই মাছটা কড়া করে যে খেতে খুব ভালো লাগে, প্লাস এটা বেগুন দিয়ে তো অনেক মজা লাগে। একটু ফ্রাই করে এটাকে বেগুন দিয়ে টক দিয়ে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, যেটা তাসমি অ্যান্ড তারিফা অনেক বেশি পছন্দ করে। তারিফার চেয়ে বেশি তাসমি খুব পছন্দ করে। তারিফা এটা ফ্রাই খেতে ভালো লাগে। যেহেতু অনেক মাছগুলো ম্যাক্সিমাম আমি বাজার থেকে কুটিয়ে নিয়ে আসি, বা যেগুলো আমি আগোড়া বা ওগুলো থেকে নিয়ে আসি, সেইগুলো তো অলরেডি প্রসেস টু ইট থাকে, রেডি থাকে। বাট কিছু জিনিস হচ্ছে আপনার দেখে ফ্রেশ নেওয়া। বিশেষ করে আমি মাছ সব সময় চেষ্টা করি মানে যেগুলো জেতা মাছ সেগুলো নেওয়ার। অ্যান্ড এগুলো মাছ তো জেতা পাওয়া যায় না, তারপর আমি ফ্রেশ দেখে তারপর নিই। আর আই থিঙ্ক মাছ এইরকমই কেনা উচিত, যেগুলো প্রসেস করা থাকে সেগুলো হচ্ছে মানে জেতা মাছ কেনাটাই ভালো। আর এখন তো ম্যাক্সিমাম সব বাজারেই আপনার মাছ কিনে কাটানোর ব্যবস্থা থাকে, সো ওভাবে কাটে নিয়ে আসলেই ভালো হয় আমার মতে।
এখন যেহেতু ক্যাপসিকাম একটু মানে কমে সস্তায় পাওয়া যাচ্ছে, তাই আমি এগুলো নিয়ে আসছি। অ্যান্ড নেক্সট মান্থে যেহেতু রোজার আগে এগুলো শেষ হয়ে যাবে। তারপরও মাঝে আরেকবার আনবো। এগুলো এনে আমি ফ্রিজিং করি। ধুয়ে আমি এগুলোকে স্লাইস করে মানে রেখে দেন ফ্রিজিং করি। পরে নুডলস বা ভেজিটেবল যেটাই রান্না করি আমি একটু, একটু দিয়ে দিই। ইনশাল্লাহ আগামী মাস থেকে তো রোজা শুরু হচ্ছে। আসলে দেখতে, দেখতে কিভাবে বছরটা পার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মনে হলো যে একটু কিছুদিন আগে তো রোজা আসছিল, ঈদ ছিল। এখন আবার কত তাড়াতাড়ি রোজা চলে আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আমরা যেন সুস্থ থাকি, ভালোভাবে আমাদের রোজাগুলো পালন রাখতে পারি। আর রোজার মানে প্রিপারেশন কে কীভাবে নিচ্ছেন সেগুলো একটু কমেন্টসে জানাবেন। আমি তো হালকা পাতলা শুরুই করে দিয়েছি প্রিপারেশন নেওয়া। সো সবাই ভালো থেকেন। আর সবাই সবার জন্য আমরা যেন দোয়া করি, আমরা সুস্থ থাকতে পারি সেই কামনাই করি। সো আল্লাহ হাফেজ সবাইকে।